সাংবাদিক আসবো অথবা প্রশাসনের লোক আসবো, তখন আমার এই সমস্যা হয়ে যাবে। তারপরও মুখ ফুটে বাইরে যাবে একটা কথা বলতে হয়। দেখেন, আমরা সাধারণ মানুষ রোজ খাই, তারপরও আমাকে একটা ভবিষ্যৎ আসছে। অবশ্যই। আজকে হয়তো আমরা কষ্ট করতেছি, রোজ খাইতে আছি, কালকে আমার ছেলে সন্তান এদেশে বসবাস করবো, প্রজন্ম। আমরা জন্মের পরে যে কালচারে আসছি, তারপরে যেভাবে আসছি, সামনে যদি কালচার এরকমই থাকে আর এর যদি খারাপ কালচার আসে, তাতে আমার প্রজন্ম ভালো কিছু পাবে না। এবং আমরা যতক্ষণ আমরা জাতি সব বনামো, ততক্ষণ এদেশে কোনো ফেরেস্তায়ও আমাকে সোজা করতে পারবো না। আমাদের আগে জাতি সোজা হইতে হবে, সভ্য হইতে হবে এবং বিক্রি হওয়া যাবে না। যে দেশের জাতি বিক্রি হয়, টাকার বিনিময়ে বিক্রি হয়, সে দেশ কখনো সব জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারে না। আমি চ্যালেঞ্জ, জাতি যখনই নিজের ভালো নিজে বুঝবো এবং কালচার পরিবর্তন করব, তখন সে দেশের জাতি এবং দেশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু কথা বলি না, বলে নানান সমস্যা হবে। কারণ মুখ জবান দিতে দিতে কাম হারা হয়ে যাবে। কারণ আমাকে রোজ খাল লাগে, ওই 2000 নুন আনতে পান্তা পোড়ায়। কারণ আমরা ওই রাজনীতি করি না, কিন্তু আমাকে তারপরও আমাকে একটা চিন্তা ভাবনা আছে যে আমরা মরে গেলাম, আমাকে পোলার কী রেখে গেলাম, আমরা মরেও শান্তি পাবো না। কারণ আমরা যদি ভালো একটা দেশ গড়াই দিয়ে যেতে পারি, তাহলে আমরা মরেও শান্তি পাবো যে আমার কিছু থাকবে না। আমাদের সব একটা দেশ, আমাদের পোলাপান্ডা ছেলে সন্তানরা এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরের শিশুরাই প্রজন্মরা ভালো যাবে।